চলে এসেছি সোমেরহাটে। হাটের ভেতর ঢুকছি, কত দোকান দেখা যাচ্ছে, একটু দেখিয়ে চলে এসেছি বেডশিটের দোকানে। দোকান অনেকই আছে বেডশিটের, কিন্তু আমি এটাতে এলাম কারণ এটাতে ভিড় কম আছে। অন্য কোনো দোকান থেকে এমনিতে নর্মাল গিয়ে বেডশিট কেনা যেতেই পারে, কিন্তু সোমেরহাটে আসলে অনেকটা সেভিং হয় টাকার, এই জন্য এখানে আসা। আমি যে বেডশিটটা, এটা বাইরে নিতে গেলে 400 টাকা দাম নিত, কিন্তু আমি এখানে 300 টাকা দিয়ে নিয়েছি। অনেকটাই সেভ হয়। আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে মাত্র 10 টাকা ভাড়া, যেতে আসতে মাত্র 20 টাকাই খরচ হয়, তবুও অনেকটা প্রফিট থাকে। এই কারণের জন্যেই গরমের মধ্যে ভিড়ের মধ্যে এখানে আসা। তবুও আমি সন্ধ্যা করে এসেছি এই ভিড়টা এড়ানোর জন্য। চলে এসেছি একটা নাইটির দোকানে। ভেবেছি নাইটি নেব একটা, এটা কোনো চিন্তার মধ্যে ছিল না, তবুও নিয়ে যাই। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এই 100 টাকা 50 টাকা সেভ করাটা অনেক ব্যাপার। আমি মনে করি এক একজনের চিন্তাধারা এক এক রকমের হতে পারে, তাই এখান থেকে একটা নাইটিও নিয়ে নিলাম। চলে এসেছি এখন ফুচকার দোকানে। কেনাকাটা ছেড়ে নিয়ে জয়দীপ বায়না করলো ফুচকা খাবে। এমনিতেও কোনো না কোনো খাবার আমরা খেতাম বা বাড়িতে নিয়ে যেতাম, তো ও বললো ফুচকা খাবে, তাই ওকে ফুচকা খাইয়ে দিচ্ছি। আমিও খাবো ওর ওখান থেকে একটা দুটো, আলাদা করে না খেলেও। বাইরে বেরিয়ে কোনো খাবার না নিয়ে বাড়িতে আসবো, এটা তো হতে পারে না। মন মানতেই চায় না কিছুতেই, তাই এত গরম পড়ার সত্ত্বেও তেলে ভাজার দোকানে বা চপের দোকানে চলে এলাম। এখান থেকে আমের চপ বিক্রি হচ্ছে 10 টাকা পিস। যতই দাম হোক নিয়ে নেব আমের চপ। বাড়িতে এসে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে জয়দীপ আর আমি মা ছেলেতে বসে গেছি চপ খেতে। আমের চপ আর চিংড়ির চপ নিয়ে এসেছি, জয়দীপ আবার সিঙ্গাড়াও নিয়েছে। এটা চিংড়ির চপ, ভেতরে চিংড়ি আছে কিনা জয়দীপ খুলে দেখছে। হ্যাঁ, চিংড়ি আছে, অনেক বড় মাপের একটা চিংড়ি দেওয়া ওর ভেতরে। জয়দীপের তো চিংড়ি খুবই পছন্দের, তো ও খুব খুশি হয়ে গেল, খুশি হয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমি প্রথমে আমের চপটাই খাচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনে একটা হচ্ছিল যে আমের চপটা খেতে কেমন হবে। না, খেতে বেশ ভালোই সুন্দর। হাট থেকে এসেই ভাত বসিয়ে দিয়েছি জয়দীপের বর্দার জন্য। আমাদের দুজনের কেউই আমরা ভাত খাবো না। টাটা, বাই বাই, গুড নাইট।